হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে হবে এর আগের লেকচারে আমরা দেখেছিলাম যেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম ফোর্স, তারপর আছে ল্যামিস থিওরাম, প্যারালাগ্রাম, ল অফ ফোর্স, এই সমস্ত থিওরি অ্যাপ্লাই করে আজকে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দিস ইজ এ নিউমেরিক্যাল প্রবলেম পার্ট 2 আওয়ার লেকচার। নাও first problem is regarding the force. It is এটা রেজাল্টেন্ট ফোর্স বার করতে হবে এবং ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড দ্য ডিরেকশন বার করতে হবে। এটা এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনে আমাকে কিছু ডেটা দেওয়া আছে এবং সেই ডেটার রেসপেক্টে আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে এবং সেই ডায়াগ্রামের রেসপেক্টে আমাকে বার করতে হবে কি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। কোশ্চেনে কি দেওয়া আছে? ফলোয়িং ফোর্স আর অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট, the following force act at a point. কি ফোর্স দেওয়া আছে? 20 নিউটন ইনক্লাইন্ড অ্যান্ড 30 ডিগ্রি টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। ফার্স্ট আমি আগে নর্থ ইস্ট ডিরেকশনটা দেখে নিই। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কোশ্চেনে কী দেওয়া আছে? ফার্স্ট কোশ্চেন আমার দেওয়া আছে 20 কিলোনিউটন ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট। দিস ইজ নর্থ ইস্ট ওয়ার্ড inclined at 30 degree towards north of west, 30 degree angle। 20 kilonewton load দেওয়া আছে, 20 newton load। the second is 25 newton load towards north এর দিকে। তাহলে এখানে হচ্ছে 25 newton load and 30 newton towards the northwest. This is the northwest, towards the northwest or the center of the northwest. That means it is 45 degree angle. Total angle is for 90 degree, and towards the northwest means the center of the northwest. It is 30 newton, 45 degree. Now the last one is 35 newton inclined at 40 degree towards the southwest. This is the southwest and the value is 35 newton towards the south of west, that is 40 degree angle, 40 degree towards the south of west. These are the data are given in this question. Now find out the magnitude of resultant force and direction of the resultant force. First প্রথমত আমাকে বার করতে হবে কি রেজুলেশন অফ ফোর্স বার করতে হবে প্রত্যেকটা ফোর্সের রেসপেক্টে। তো আমি সিমিলারলি ছোট্ট একটা ড্রয়িং আমি এখানে ড্র করছি, যেটা হচ্ছে রেজুলেশন ফোর্স বার করার জন্য শুধু একমাত্র এখানে ছোট্ট করে একটা ড্র করে নিচ্ছি আমি ডায়াগ্রাম। তারপরে আমি এখানে লেফট সাইডে আমি ক্যালকুলেশন করব। নর্থ ডিরেকশনে আমার ফোর্স দেওয়া আছে 25 নিউটন and this is the east and this west, this is the south. 20 newton load, 30 degree with respect to base, 30 degree angle with respect to বেসের সঙ্গে 30 degree angle। সো আমাদের যেটা হবে সাউথ ডিরেকশনে হবে যেটা হবে 20 into sin cos 30 degree and ভার্টিক্যাল বরাবর যেটা হবে আমার 20 sin
30 ডিগ্রি অ্যান্ড 35 ডিগ্রি নিউটন আমার সাউথের রেসপেক্টে যাবে, ওয়েস্টের রেসপেক্টে যেটা যাবে আমার, এটা ধরি, এটা ওয়েস্টের রেসপেক্টে হচ্ছে 35, যেহেতু হরিজেন্টালের ক্ষেত্রে হবে cos 40 ডিগ্রি, অ্যান্ড ভার্টিক্যালের রেসপেক্টে যাবে আমার 35 sin 40 ডিগ্রি। and 30 Newton towards the northwest, so west respect হবে 30 sin 45 degree, sorry cos 45 degree, cos 45 horizontal respect and vertical respect হবে আমার 30 sin 45 degree। এই গেল আমার হরিজন্টাল ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স। তাহলে এবার আমি এখানে সিমিলারলি এখানে বার করব আমি টোটাল সামেশন অফ ফোর্স ইন এক্স অ্যাক্সিস অ্যান্ড সামেশন অফ দ্য ফোর্স ইন ওয়াই অ্যাক্সিস বার করে আমরা কি রেজাল্টেন্ট ফোর্স বার করব। তাহলে এখানে আমি ফার্স্ট ক্যালকুলেট করে নিই সামেশন অফ ফোর্স ইন এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু বার করি। এখানে কথা আছে কী কী আছে এক্স অ্যাক্সিস ডিরেকশনে, আমার এক্স অ্যাক্সিস ডিরেকশনে আছে 20 cos 30 ডিগ্রি অ্যান্ড মাইনাস, এদিকে দুটোই মাইনাস, একটা হচ্ছে 35 cos 40 মাইনাস 30 cos 45, 30 cos 45, 35 cos 40 degree and minus, these are the opposite direction, এটা পজিটিভ যদি ধরি তাহলে এই দুটো অবশ্যই নেগেটিভ হবে। 35 cos 40 ডিগ্রি অ্যান্ড 30 cos 45 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমি টোটাল ক্যালকুলেশন করি তাহলে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ডিরেকশনের টোটাল ফোর্স কত হবে, তাহলে 20 cos 30 ডিগ্রি cos 30, 20 cos 30 ইকুয়ালস টু হচ্ছে 17.32 মাইনাস 35 ইন্টু cos 40, cos 40, 26.81, 26.81 minus 30 cos 45, 21.21, 21.21, তাহলে এখানে টোটাল ফোর্স কত আসছে, টোটাল ফোর্স ইন এক্স ডিরেকশন এফ অফ এক্স এখানে লিখি, এফ অফ এক্স ইকুয়ালস টু করা হচ্ছে 17.32 মাইনাস 26.81 মাইনাস 21.21 মাইনাস 30.7 নিউটন। এবার সিমিলারলি আমরা বার করব ফোর্স ইন ওয়াই ডিরেকশন, সামেশন অফ ফোর্স ইন ওয়াই ডিরেকশন কত হবে, কী কী আছে, 25 কিলোনিউটন আপওয়ার্ড ডিরেকশন, 25 নিউটন আপওয়ার্ড ডিরেকশন প্লাস 20 সাইন 30 ডিগ্রি প্লাস 30 সাইন 45 ডিগ্রি মাইনাস 35 সাইন 40 ডিগ্রি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমি 25 প্লাস সাইন 30 হাফ, তার মানে এটা হবে 10 প্লাস 30 সাইন 45 ইকুয়ালস টু হবে 21.21 মাইনাস 35 সাইন 40, 35 ইন্টু সাইন 40, এটা হবে 22.49 ইকুয়ালস টু 25 প্লাস 10 প্লাস 21.1 মাইনাস 22.49, দিস ইকুয়ালস টু 33.72 নিউটন। তাহলে ফোর্স
in x direction equals to -30.7 Newton, and force in y direction is equals to plus 33.72. Now find out the resultant force. তাহলে এখানে আমি ফোর্স পেলাম মাইনাস ডিরেকশন, এক্স এর মাইনাস ডিরেকশন অ্যান্ড ওয়াই পজিটিভ ডিরেকশন। তাহলে এখানে পেয়েছি আমি ওয়াই ডিরেকশন পেয়েছি 33.72 নিউটন, অ্যান্ড এক্স ডিরেকশনে আমার হয়েছে কত, এক্স ডিরেকশনে যেটা হয়েছে আমার 30.7 মাইনাস অপোজিট ডিরেকশন 30.7 নিউটন। নাও এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে বার করব কি আমি রেজাল্টেন্ট ফোর্স বার করব। তাহলে রেজাল্টেন্ট ফোর্সের যে ফর্মুলা আছে অ্যাকর্ডিং টু প্যারালাগাম ল অফ ফোর্স, যেটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু হবে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার। এফ অফ এক্স আছে কত, মাইনাস, এখানে অপোজিট ডিরেকশন মাইনাসের কোনো ভ্যালু থাকছে না, তাহলে 30.7 স্কোয়ার প্লাস 33.72 স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি 30.7 স্কোয়ার প্লাস 33.72 স্কোয়ার root over of this answer, this equals to 45.6 নিউটন। এটা হলো রেজাল্টেন্ট ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এটা হলো কি ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স। ডিরেকশন বার করতে হবে। ডিরেকশন বার করতে গেলে কী হবে, আমার ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স যেটা হচ্ছে এই আমার রেজাল্টেন্ট ফোর্স। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্স পেলাম কত আমি, 45.6 নিউটন। তাহলে আমার ডিরেকশন কত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলের সঙ্গে এটা পাস করবে, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে আমাকে, ডিরেকশন আলফা। তাহলে এখানে যদি আমি বার করি যে ট্যান আলফা যদি বার করি আমি, তো ট্যান আলফা ইকুয়ালস টু এফ অফ লম্ব বাই ভূমি এফ অফ ওয়াই ডিভাইডেড বাই এফ অফ এক্স। এফ অফ ওয়াই কত আছে 33.72 ডিভাইডেড বাই 30.7, ট্যান আলফা ইকুয়ালস টু এটা গেল। তাহলে এটা কত আছে 33.72 ডিভাইডেড বাই 30.7, এটা ইকুয়ালস হচ্ছে 1.098। তাহলে আলফা ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স 1.098। তাহলে এটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স tan inverse 1.098। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এটা আমার 47.67 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার ডিরেকশন পেলাম এবং তার সঙ্গে সঙ্গে কি আমি কি রেজাল্টেন্ট ফোর্স, ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স, এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। Magnitude of the resultant force and the direction of the resultant force. Now the next question, or one of the most important question, is that is according to the applying Lami's theorem. This is a very important question. এটা পরীক্ষা বারবার এসে থাকে এরকম টাইপের কোশ্চেন। তো এখানে কোশ্চেনে কি বলছে দেখা যাক আগে।
কোশ্চেনটা খুবই সিম্পল কোশ্চেন এবং ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা ঘাবড়ানোর কোনো জায়গা নেই। তো এখানে কোশ্চেনটা বলছে ইলেকট্রিক লাইট ফিক্সচার, একটা ইলেকট্রিক লাইট ফিক্সচার, হ্যাঁ, ইলেকট্রিক লাইট ফিক্সচার ওয়েটিং 15 নিউটন। এই ইলেকট্রিক লাইটের ফিক্সারের যে ওয়েট দেওয়া আছে যেটা হচ্ছে 15 নিউটন, 15 নিউটন। হ্যাংস ফ্রম এ পয়েন্ট সি বাই টু স্ট্রিং, পয়েন্ট সি বাই টু স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, টু স্ট্রিং AC and BC is inclined at 60 degree to the horizontal, and string AC is 60 degree angle to the horizontal with at 60 degree to the horizontal, and string BC at 45 degree to the horizontal, that means vertical 45 degree যদি হরিজন্টালের সঙ্গে হয় তাহলে ইকুয়ালস টু ভার্টিক্যালের রেসপেক্টও 45 ডিগ্রি হওয়া উচিত, তার জন্য ভার্টিক্যালের রেসপেক্ট আমি এখানে 45 ডিগ্রি ড্র করেছি। তাহলে BC at 45 degree to the horizontal as shown in figure, determine the force in the string AC and BC। তাহলে এখানে আমার স্ট্রিং এসিতে ফোর্স কত হবে, টেনসাইল ফোর্স লাগবে, এটা বার করতে হবে, অ্যান্ড ফোর্স ইন স্ট্রিং BC এটাকে তো কত ফোর্স লাগবে, এই দুটো আমাকে বার করতে হবে বাই ইউজিং ল্যামিস থিওরেম। ভেরি সিম্পল কোশ্চেন। তাহলে এখানে যদি আমি কোশ্চেনটাকে যদি আমি ভালোভাবে দেখি, প্রথমত কোশ্চেনে কী কী দেওয়া আছে, কোশ্চেনে দুটো অ্যাঙ্গেল আমার খুব মাস্ট ইম্পর্টেন্ট, এই দুটো অ্যাঙ্গেলকে আমাকে ব্যবহার করে করতে হবে। আর হচ্ছে এই যে ভ্যালুটা লোড, এই লোডটা দেওয়া আছে, ইলেকট্রিক ফিক্সারের লোড দেওয়া আছে, এই লোডটাকে খেয়াল করে এই দুটো অ্যাঙ্গেলকে রেসপেক্ট করে আমাকে স্ট্রিংয়ের টেনসাইল ফোর্স আমাকে বার করতে হবে। ফাইন্ড দ্য ডিটারমাইন দ্য ফোর্স ইন দ্য স্ট্রিং AC অ্যান্ড BC। তাহলে এখানে যদি আমি হ্যাঁ হ্যাঁ